আমার এই ভিডিওটা দেখে অনেক আপুরাই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে, "আপু কোথায় গেছিলেন? এই জঙ্গলটা কোথায়?" এটসেট্রা, এটসেট্রা। অ্যাকচুয়ালি আমরা যেখানে গিয়েছিলাম এখানে অনেক আপুরাই যায়। বাট আমাদের ভুল ছিল। আমরা কোনো গার্ড ছাড়া গিয়েছিলাম আর আমরা অনেক ভিতরে চলে গিয়েছিলাম। যেটা সচরাচর কোনো আপুরাই যায় না। একা, একা। আমরা যেমন হচ্ছে ৩ জন মানুষ রাউফ, আপনার ভাইয়া, আমি কোনো রকম গার্ড ছাড়াই একদম ভুলে জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলাম। সো চলেন আজকের ভিডিওতে শেয়ার করি আমরা কোথায় গিয়েছিলাম। এই যে আমাদের সেদিন ছিল হচ্ছে আমাদের রিসোর্ট ছাড়ার দিন। তো সকাল সকালে আমরা বের হয়ে গেছি। কারণ হচ্ছে ১২ টার মধ্যে আবার রিসোর্টে এসে রিসোর্টটা হচ্ছে আমরা চেক আউট করব। সো এই কারণেই হচ্ছে আর আমরা চাচ্ছিলাম জঙ্গলে সকাল, সকাল যদি একটু ঘুরতে বের হই তাহলে হচ্ছে মানুষ কম থাকবে। এই চিন্তা ভাবনা করেই আমরা সকালে বের হলাম। আর এই তো আমরা হচ্ছে গাড়ি নিয়ে আমাদের হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলে আসছি। এই যে এখানে সবাই থাকে। এখানে এসেই বাদর মহাশয়ের সাথে দেখা। ওমা! উনি কি সুন্দর করে দেখেন শশা খাইতেছে। চোকলাটারে এত্তখানি কামড় দা ফালায় ভিতরে খায়। দেন ২ টা টিকেট কাটলাম। রাউফেরটা হচ্ছে কম ছিল। রাউফ ১২ বছরের নিচে আর আমাদের হচ্ছে এই যে দেখেন যারা ১২ বছরের উপরে তাদের ছিল ৳১১৫। এইখান দিয়ে হাঁটতেছিলাম মোটামুটি ভালোই লাগতেছিল। খুব একটা খারাপ লাগতেছিল না। বাট জঙ্গলে যে আওয়াজ, এইসব আওয়াজ আমরা হচ্ছে রেগুলারলি কোথাও শুনি নাই। এই আওয়াজ-টাওয়াজগুলো শুনে একটু কেমন, কেমন জানি লাগতেছিল। আর যেহেতু সকাল ছিল মানুষ অনেক কম ছিল। দেন রেল লাইন এরিয়াতে যাওয়ার পরে অনেকের সাথে মোটামুটি দেখা হইছে। এইখান থেকেই জীবনের যত সংকট শুরু। এই বনে হাঁটা পথ ৩০ মিনিট, ৩০ টা মিনিট আমাদের যে কি গেছে সেটা এক আল্লাহ পাকই বলতে পারবে। হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম পিছনে সামনের দিকে মনে হয় মানুষ আছে, সামনে মনে হয় মানুষ পাবো। এই চিন্তা করতে, করতেই আমরা হাঁটতেছিলাম। অ্যান্ড আমাদের সামনে অনেক সময় গার্ডরা জিজ্ঞেস করে না যে, "কোথাও যাবেন?" আমরা কোনো গার্ড পাই নাই। সো ভাবলাম যে মনে হয় ওপেনলি প্লেসই, গার্ড নাই। সো এই কারণেই আমরা হাঁটতে, হাঁটতে ভেতরে চলে গিয়েছিলাম। অ্যান্ড এখানে আমাদের উচিত ছিল কোনো গার্ড নিয়ে যাওয়া। যাতে করে ওরা আমাদের গাইড করতে পারে। এন্ড এই যে যাইতে, যাইতে দেখেন বৃষ্টি ছাইড়া দিছে। এন্ড তখনই আমাদের মা ছেলের মানে চিৎকার কে দেখে। একটু, একটু ভিডিও বানাচ্ছিলাম আর কান্না করতেছিলাম যে এই জঙ্গলের ভিতরে এখন কই যাব, কি করব এরকম বৃষ্টি ছাইড়া দিতেছে। প্লাস কেউ নাই। মাঝরাতে ৩ টা ছেলেরে জিজ্ঞেস করছিলাম যে, "ভাই সামনে কেউ আছে?" ওরা আমাদের বলছে, "সামনে অনেক মানুষ আছে। আপনারা যাইতে পারেন।" বাট ওরা যে ভয়ে ব্যাক আসছে সেটা ওরা আমাদের বলে নাই। পরে বলছে যে, "আমরা ভয় পাইছিলাম। আপনারা কিভাবে ৩ জন এত ভিতরে গেলেন? আমরা তো ভয়ে চলে আসছি।" মানে ওদের সাথে ৩ জন বলছে। ওরা আর বলেনি। মানে একজন মানুষ আরেকজন মানুষকে এভাবে বিপদে ফালানো কিন্তু মোটেও ঠিক না। আপনি যখন নরমালি হচ্ছে শহর এরিয়া থেকে গিয়ে এইভাবে জঙ্গলের ডাক-টাক শুনবেন, তখন আপনার মানে একদম ভয়ে খারাপ অবস্থা। আর এই জঙ্গলে অজগর, দেন হচ্ছে মেছু ভাগ এগুলো সবই পাওয়া যায়। হ্যাঁ? সবই আছে এই জঙ্গলে। চিন্তা করেন একটা সাপ দেখলে মনে হয় আমি ওইখানেই চিন্তা ভাবনা করতাম। আর আমার ছেলে দেখেন কি পরিমাণ ভয়টা পাইছে। মানে ও রীতিমতো কান্না করতেছে। অ্যান্ড আমার যে এক্সপেরিয়েন্সটা আমি বলব জীবনে একবার হলেও এখানে ঘুইরা দেখেন। আপনারা যারা যাবেন অবশ্যই গ্রুপ নিয়ে যাবেন। অবশেষে এই যে জঙ্গল থেকে বের হইছি এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টিতে আমরা